হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা প্রথম থেকে ক্লাসটি দেখছো, কোনো রকম স্কিপ না করে ক্লাসটি দেখতে থাকো। আশা করি ক্লাসটি তোমাদের ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে। যারা বাংলা থেকে ইংরেজি লিখতে নানা অসুবিধায় পড়ো, অর্থাৎ বাংলা থেকে ইংরেজি লিখতে সমস্যা হয়, তাদের ক্ষেত্রে তো ক্লাসটি উপকারী। সাথে সাথে যারা পিএসসি ক্লার্কশিপ বা মিসলেনিয়াস পার্ট 2 দেবে, তাদের ক্ষেত্রেও ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আমরা দেরি না করে ক্লাসটি শুরু করি। প্রথমে আমরা এখানে দেখতে পাবো একটি বেঙ্গলি প্যাসেজ রয়েছে। তো এই প্যাসেজটিকে আমরা কিভাবে লিখব, ওয়ান বাই ওয়ান অর্থাৎ লাইন বাই লাইন আমরা দেখব। তো চলো আমরা দেখি কিভাবে লেখা যায়। প্রথমে আমরা দেখব যে প্রথম লাইনটি আছে, বালক দিগের উন্নতির জন্য হেয়ার সাহেব নানা প্রকার চেষ্টা করিতেন। তো চেষ্টা করিতেন অর্থাৎ এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সিম্পল কি পাস্ট টেন্সে আমাদেরকে লিখতে হবে। কারণ কি সিম্পল পাস্ট টেন্সে এই কারণে লিখতে হবে, কেননা এটা করতেন বোঝাচ্ছে, অর্থাৎ আগে করতেন। আর বালক দিগের অর্থাৎ ছেলেদের জন্য, তো এখানে কে কাজ করছেন? হেয়ার সাহেব। তাহলে আমরা লিখব যে মিস্টার হেয়ার। তো এখানে সাবজেক্ট হচ্ছে মিস্টার হেয়ার, আর মেড করতেন। তো এখানে হচ্ছে V2, করতেন কি বা করেছিলেন ভেরিয়াস এফোর্টস, বিভিন্ন ধরনের প্রচেষ্টা। তো সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমরা পেয়ে গেছি। কিসের জন্য করেছিলেন? ফর দ্য ইমপ্রুভমেন্ট অফ দ্য বয়েজ, অর্থাৎ বালক দিগের বা ছেলেদের উন্নতির জন্য। ইমপ্রুভমেন্ট হচ্ছে উন্নতি। তো ছেলেদের উন্নতির জন্য হেয়ার সাহেব কি করতেন? নানা ধরনের বা নানা প্রকার প্রচেষ্টা করতেন বা নানা প্রকার চেষ্টা করতেন এখানে বলা হচ্ছে। তো আমরা কিন্তু সেন্টেন্সটাকে এইভাবে পাস্ট টেন্সে লিখব, যেহেতু পাস্টের ঘটনাকে বর্ণনা করা হচ্ছে। আর এখানে আমরা দেখব যে মেড, মেড মানে কি তৈরি করতেন বা চেষ্টা করতেন বা চালিয়ে যেতেন, করা বোঝাচ্ছে এখানে। তো এটাকে আমরা কিন্তু ক্রিয়েটেডও বলতে পারি। ক্রিয়েটেড মানে তৈরি করেছিলেন, বা বিল্ট বলতে পারি আমরা, বিল্ট, বা এটাকে আমরা ফর্মডও বলতে পারি, ফর্মড। তো এই ওয়ার্ডগুলো আমাদের সাথে সাথে জানতে হবে, যাতে আমরা ট্রান্সলেশনে আরও বেশি নিজেদের মধ্যে আরও বেশি স্পিড বাড়াতে পারি, আরও বেশি ভোকাবুলারি ইনক্রিজ করতে পারি। আর এখানে ভেরিয়াস, ভেরিয়াস হচ্ছে বিভিন্ন ধরনের বলা হচ্ছে, অর্থাৎ ডিফারেন্ট, আমরা ডিফারেন্ট বলতে পারি, বা এটাকে আমরা ডাইভার্সও বলতে পারি। ডাইভার্স অর্থাৎ বিভিন্ন ধরনের, বা আমরা বলতে পারি সেভেরাল, সেভেরালও কিন্তু বলতে পারি। সুতরাং যেটা তোমাদের ইচ্ছা সেইভাবে তোমরা লিখবে, আর অবশ্যই ওয়ার্ডগুলো তোমরা সঙ্গে সঙ্গে লিখে নেবে। আর অ্যাফোর্টস, অ্যাফোর্টস বলতে কি প্রচেষ্টাকে বোঝানো হচ্ছে, প্রচেষ্টা, যেটাকে আমরা অ্যাটেম্পটসও বলতে পারি। বিভিন্ন প্রচেষ্টা তিনি চালিয়ে যেতেন বা প্রচেষ্টা তিনি করতেন। আর এটাকে আমরা এন্ডিভোর্সও বলতে পারি, এন্ডিভোর্স অর্থাৎ চেষ্টা চালানো, অ্যাটেম্পটস চেষ্টা চালানো, বা এফোর্টস চেষ্টা চালানো। আর ইমপ্রুভমেন্ট, ইমপ্রুভমেন্ট কি উন্নতির জন্য, যেটাকে আমরা কিন্তু বেটারমেন্টও বলতে পারি, ফর দ্য বেটারমেন্ট, ফর দ্য বেটারমেন্ট, অথবা এটাকে আমরা বলতে পারি ফর দ্য প্রোগ্রেস, ফর দ্য প্রোগ্রেস, বা আমরা বলতে পারি ফর দ্য কি অ্যাডভান্সমেন্ট, ফর দ্য অ্যাডভান্সমেন্ট। সুতরাং সমস্ত ওয়ার্ডগুলি তোমাদেরকে জানতে হবে, কারণ যত বেশি ওয়ার্ড পাওয়ার বাড়বে ততই কিন্তু তোমাদের ভোকাব ইনক্রিজ হবে, সাথে সাথে তোমরা ট্রান্সলেশনটাও আরও বেশি আয়ত্তে আনতে পারবে। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের সেন্টেন্সটা আছে, অনেক বালককে পরিশ্রমী হইবার জন্য উত্তেজিত করিতেন। উত্তেজিত বলতে অনুপ্রাণিত করতেন, ও পরিশ্রমী বালক দিগকে পুরস্কার দিতেন। তো এখানেও আমরা কিন্তু সিম্পল পাস্ট টেন্সে লিখব, দিতেন। তো কি হি হচ্ছে এখানে সাবজেক্টের কাজ করছে, হি এনকারেজড, এখানে V2, তিনি উৎসাহিত করতেন বা উত্তেজিত করতেন কাদেরকে? মেনি বয়েজ অবজেক্ট। তাহলে কাদেরকে? হি এনকারেজড মেনি বয়েজ, তিনি অনেক ছেলেদেরকে উৎসাহিত করতেন টু বি, কি হওয়ার জন্য? টু বি হার্ডওয়ার্কিং অর্থাৎ পরিশ্রমী হওয়ার জন্য, অ্যান্ড রিওয়ার্ডেড দ্য ডিলিজেন্ট ওয়ান্স, এবং যারা পরিশ্রমী তাদেরকে তিনি কি করতেন? পুরস্কৃত করতেন, রিওয়ার্ডেড। এখানে V2 এর কাজ করছে। তো এখানে সাবজেক্ট যেহেতু সেম, অর্থাৎ সেম সাবজেক্ট হি, তো সেই কারণে কিন্তু আমরা দুটো সেন্টেন্সকে একসাথে হি এর মাধ্যমে যুক্ত করেছি, এবং এখানে অ্যান্ডের মাধ্যমে আমরা কিন্তু এটাকে কম্পাউন্ড সেন্টেন্স করেছি। অর্থাৎ এখানে হি যেমন প্রথম সেন্টেন্সটার কাজ করছে হার্ডওয়ার্কিং পর্যন্ত, ঠিক তেমনিভাবে হি একই রকমভাবে সাবজেক্টের কাজ করছে রিওয়ার্ডেড দ্য ডিলিজেন্ট অনস, অর্থাৎ হি রিওয়ার্ডেড দ্য ডিলিজেন্ট অনস, যারা পরিশ্রমী তাদেরকে তিনি পুরস্কৃত করতেন বা তাদেরকে পুরস্কার দিতেন। তো এখানে কিন্তু এই হিটাই দুটো সাবজেক্টের কাজ করছে। আর এখানে আমরা দেখে নেব, যেমন এনকারেজড, এনকারেজডকে আমরা আর কি ওয়ার্ডে লিখতে পারি? তিনি এনকারেজড করতেন, অর্থাৎ
তিনি কি করতেন, মোটিভেটেডও করতেন, বা আমরা বলতে পারি কি মোটিভেটেড উৎসাহিত করতেন বা উত্তেজিত করতেন, বা আমরা বলতে পারি ইন্সপায়ার্ড অর্থাৎ অনুপ্রাণিত করতেন, বা আমরা বলতে পারি কি এনকারেজড, মোটিভেটেড বা ইন্সপায়ার্ড। তোমরা এই ওয়ার্ডগুলো লিখে নেবে। এবং আর কি করতেন, হার্ড ওয়ার্কিং যারা ছিলেন অর্থাৎ ডিলিজেন্ট, বা আমরা একই রকমভাবে এখানে আমরা লিখেছি ডিলিজেন্ট অর্থাৎ পরিশ্রমী, বা এটাকে আমরা ইন্ডাস্ট্রিয়াসও বলতে পারি কি ইন্ডাস্ট্রিয়াস মানে পরিশ্রমী, বা যারা ডেডিকেটেড বলতে পারি, যারা নিজেকে উৎসর্গ করতো কাজের প্রতি, আর তাদেরকে তিনি কি করতেন, রিওয়ার্ডেড অর্থাৎ পুরস্কৃত করতেন, বা এটাকে আমরা বলতে পারি অনার্ডও বলতে পারি, অনার্ড তাদেরকে পুরস্কৃত করতেন, বা আমি এটাকে কিন্তু অ্যাওয়ার্ডও বলতে পারি বা অ্যাওয়ার্ডেড। তো সমস্ত ওয়ার্ডগুলি তোমরা লিখে নিও। আর যারা পরিশ্রমী, আগেই বললাম যে যারা ডিলিজেন্ট বা যারা কেয়ারফুল ছিল অর্থাৎ পরিশ্রমী এবং যত্নশীল, বা যারা কমিটেড ছিল তাদেরকে কিন্তু তিনি পুরস্কৃত করতেন। সুতরাং এইভাবে কিন্তু আমরা আরও এক্সট্রা ওয়ার্ড জেনে রাখলাম। এই ওয়ার্ডগুলি দিয়েও কিন্তু আমরা সেন্টেন্স তৈরি করতে পারবো, সেম সেন্টেন্স। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, বালক দিগের চরিত্রের প্রতি তাহার সুতীক্ষ্ণ দৃষ্টি ছিল। তো এখানে আমরা কিভাবে লিখব, ছিল। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি যে আমরা এটাকে লিখব সিম্পল পাস্ট টেন্সে লিখব। তো কীভাবে লিখলাম, যেহেতু ছিল অর্থে আমরা হ্যাড ব্যবহার করি, তাহলে সাবজেক্ট হচ্ছে হি হ্যাড, তার ছিল। তো এখানে কিন্তু মেন ভার্বের কাজ করছে হ্যাড, তার ছিল কি ছিল, এ কিন আই একটা তীক্ষ্ণ দৃষ্টি। কি ছিল, তীক্ষ্ণ দৃষ্টি, এটা কিন্তু অবজেক্ট। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়ে গেলাম। হি হ্যাড এ কিন আই, তার ছিল একটা তীক্ষ্ণ দৃষ্টি। কিসের উপরে ছিল, অন দ্য ক্যারেক্টার অফ দ্য বয়েজ অর্থাৎ বালক দিগের বা ছেলেদের চরিত্রের উপরে তার একটা সুতীক্ষ্ণ যে দৃষ্টি সেটা ছিল, অর্থাৎ তিনি কিন্তু তাদের প্রতি দৃষ্টিপাত করতেন, বা এটাকে আমরা কি বলতে পারি, শার্প অবজারভেশন ছিল, বা আমরা বলতে পারি কি অ্যালার্ট অর্থাৎ তাদের প্রতি সতর্ক থাকতেন, তাদের কি চরিত্রের প্রতি। তো এখানে আই বলতে কি, এখানে কি নাই বলতে কিন্তু এখানে একটা অ্যাটেনশন বা তাদের প্রতি যে মনোযোগ দেওয়া, সেই মনোযোগকে বোঝাচ্ছে। অর্থাৎ তাদের প্রতি তিনি কি করতেন, একটা মনোযোগ দিতেন, বা তাদের অবজারভেশন করতেন, অবজারভেশনও বলতে পারি। তাদের অবজারভেশনের প্রতি একটা তার গভীর আগ্রহ ছিল, বা গভীরভাবে তিনি অবজারভেশন করতেন, তাদেরকে লক্ষ্য করতেন। আর এখানে তাদের ক্যারেক্টার বলতে কি, চরিত্র বলতে এখানে কিন্তু তাদের ব্যক্তিত্বের ওপরে কি, পার্সোনালিটি। তাহলে আমরা কি বলতে পারি, এটা পার্সোনালিটির ওপরে, বা আমরা বলতে পারি তাদের নেচারের ওপরে তিনি কিন্তু লক্ষ্য রাখতেন। তার কিন আই ছিল তাদের নেচার বা পার্সোনালিটি বা তাদের ক্যারেক্টারের ওপরে। আর এখানে আমরা এই সেন্টেন্সটাকে কিন্তু এই সমস্ত ওয়ার্ডগুলি ব্যবহার করেও আমরা সেন্টেন্সটাকে লিখতে পারি। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, যে সকল বালক বিদ্যালয়ে অনুপস্থিত হইত তাহারা কোথায় কি করে অনুসন্ধান করিবার জন্য একজন ভৃত্য নিযুক্ত করিয়াছিলেন। তো এখানে আমরা দুটো সেন্টেন্স দেখতে পাচ্ছি এবং সেন্টেন্সগুলিকে কমার মাধ্যমে যুক্ত করা হয়েছে। তো চলো কি করা যাক, এখানে সাবজেক্ট প্রথমে দেখব। সাবজেক্ট হচ্ছে হি। তো হি অ্যাপয়েন্টেড হচ্ছে V2 অর্থাৎ এখানে ভার্বের কাজ করছে। হি অ্যাপয়েন্টেড এ সার্ভেন্ট, তাহলে কাকে নিযুক্ত করেছিলেন, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে একজন সার্ভেন্টকে নিযুক্ত করেছিলেন। তো এখানে আবার 2 + V অন, তো এখানে কিন্তু ইনফিনিটিভের কাজ করব আমরা। কিভাবে, তিনি নিযুক্ত করেছিলেন একজন ভৃত্যকে টু ইনভেস্টিগেট অর্থাৎ অনুসন্ধান করবার জন্য। কি অনুসন্ধান, ওয়্যার অ্যান্ড হোয়াট দ্য অ্যাবসেন্ট বয়েজ ওয়ার ডুইং, অর্থাৎ কোথায় এবং কি যে সমস্ত অনুপস্থিত ছেলেরা ছিল তারা করছিল সেটাকে অনুসন্ধান করবার জন্য কিন্তু তিনি একজন সার্ভেন্টকে তিনি নিযুক্ত করেছিলেন অর্থাৎ অ্যাপয়েন্ট করেছিলেন। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাপয়েন্টেরও অনেকগুলি ওয়ার্ড দেখে নেব। অর্থাৎ তিনি এখানে রেখেছিলেন বলতে পারি, হায়ার্ড করেছিলেন, বা আমরা বলতে পারি তিনি অ্যাসাইন করেছিলেন, কি অ্যাসাইন করেছিলেন, বা আমরা এখানে বলতে পারি অ্যাপয়েন্টেড, হায়ার্ড বা অ্যাসাইন করা, নিযুক্ত করা। আর সার্ভেন্ট, এখানে সার্ভেন্ট বলতে ভৃত্য নয়, ঠিক এখানে সার্ভেন্ট বলতে কিন্তু হেল্পার বোঝাচ্ছে, কি হেল্পার অর্থাৎ তাকে যে সাহায্য করবে, হেল্পার
বা আমরা বলতে পারি কি অ্যাসিস্ট্যান্ট, তিনি একজন অ্যাসিস্ট্যান্ট নিযুক্ত করেছিলেন, বা আমরাও বলতে পারি তিনি একজন হেল্পার অ্যাসিস্ট্যান্ট বা তিনি একজন সার্ভেন্ট নিযুক্ত করেছিলেন। আর ইনভেস্টিগেট করতে বলতে এখানে কিন্তু এক্সামাইন অর্থাৎ পরীক্ষা নিরীক্ষা করতে বা বিশেষ করে কোথায় গেছে সেটাকে অনুসন্ধান করবার জন্য, তো আমরা এটা এক্সামাইন বলতে পারি, বা আমরা এটা কিন্তু এনকোয়ারও বলতে পারি কি এনকোয়ার অর্থাৎ অনুসন্ধান করা। তো এইভাবে কিন্তু আমরা এই সমস্ত ওয়ার্ডগুলিকে ব্যবহার করে আমরা এই যে সেন্টেন্সটা এটাকে অন্যরকমভাবেও লিখতে পারবো। আর এখানে অ্যাবসেন্ট বয়েস বা যারা মিসিং ছিল সেই মিসিং ছেলেদেরকে, বা আমরা বলতে পারি যারা আনঅ্যাভেলেবেল ছিল, তো এইভাবে কিন্তু আমরা লিখতে পারবো। তো চলো আমরা পরের সেন্টেন্সটা লক্ষ্য করি। পরের সেন্টেন্সটি রয়েছে যে কিন্তু এ বিষয়ে কেবল ভিত্তের ওপরই নির্ভর করিতেন না। তো এখানে কিন্তু আমরা আবার সিম্পল পাস্ট টেন্সের কি দেখছি নেগেটিভ সেন্টেন্স দেখতে পাচ্ছি, সিম্পল পাস্ট টেন্সের নেগেটিভ সেন্টেন্স। তো কেমন এখানে না দেখতে পাচ্ছি আমরা, তো এটা আমরা লিখব বাট কিন্তু এই বিষয়ে কেবল ভিত্তের ওপরেই নির্ভর করতেন না, অর্থাৎ তিনি নির্ভর করতেন না। তো এখানে সাবজেক্ট করব হি, তাহলে সাবজেক্ট হচ্ছে হি। আর ডিড নট রিলাই, আমরা জানি কি সিম্পল পাস্ট টেন্সে আমরা যখন নেগেটিভ সেন্টেন্স করি তখন কি বসাই সাবজেক্ট প্লাস ডিড নট, সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস V1 দেন অবজেক্ট দেন আদার্স বসিয়ে দিই। তো এইভাবে কিন্তু আমরা গঠন লিখি। তাহলে কি লিখব, হি ডিড নট রিলাই, তিনি নির্ভর করতেন না। তো এখানে কিন্তু এটাই হচ্ছে মেন ভার্বের কাজ করছে নেগেটিভে, হি ডিড নট রিলাই নির্ভর করতেন না সোললি কেবলমাত্র অন দ্য সার্ভেন্ট, ওই সার্ভেন্ট বা তিনি ওই হেল্পারের উপরে নির্ভর করতেন না ইন দিস ম্যাটার, এই ক্ষেত্রে। তাহলে তিনি কিন্তু এই ক্ষেত্রে যে এখানে বলা হচ্ছে যে নির্ভর করতেন না, কাদের উপর নির্ভর করতেন না, ওই ভিত্তির উপর নির্ভর করতেন না এই ক্ষেত্রে, অর্থাৎ এই বিষয়ে। তো ইন দিস ম্যাটার হচ্ছে এই বিষয়ে। আর এখানে আমরা যেমন রিলাই, রিলাই অর্থাৎ এখানে যে মেন ভার্বের কাজ করছে রিলাই, তার সাথে অক্সিলারি রয়েছে ডি নট। তো এই যে ডিপেন্ডও আমরা লিখতে পারি, কিন্তু ডিপেন্ড করা নির্ভর করা, বা রিলাই করা নির্ভর করা, বা আমরা ট্রাস্টও বলতে পারি, ট্রাস্ট করা অর্থাৎ বিশ্বাস করা। তো এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। আর সোললি মানে কেবলমাত্র, বা এটাকে আমরা কিন্তু অনলিও বলতে পারি, অনলি কেবলমাত্র, বা অ্যালোন শুধুমাত্র, শুধুমাত্র তিনি ওই সার্ভেন্টের ওপরেই তিনি নির্ভর করতেন না এই বিষয়ে, বা ইন দিস ম্যাটার বা ইন দিস ইস্যু বলতে পারি আমরা, ইন দিস ইস্যু অর্থাৎ এই বিষয়ে, বা ইন দিস টপিকও বলতে পারি আমরা, টপিক, বা ইন দিস কনসার্নও বলতে পারি, কনসার্ন। তো তোমরা সমস্ত ওয়ার্ড লিখে নেবে, আর এই সমস্ত ওয়ার্ডগুলি দিয়ে কিন্তু আমরা আমাদের ইচ্ছে মতো সেন্টেন্সকে লিখতে পারবো আলাদা রকমভাবে। তো চলো আমরা পরের বাক্য লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, পরের বাক্যে বলা হচ্ছে যে অনুপস্থিত বালকদের বা বালকের গৃহে নিজে গিয়ে জানিতেন তারা কোথায় তথায় আছে কিনা, অর্থাৎ সেখানে আছে কিনা সেখানে গিয়ে তিনি তাদেরকে পর্যবেক্ষণ করতেন বা তাদেরকে দেখতেন। তো আমরা বলতে পারি যে হি অর্থাৎ সাবজেক্ট, তাহলে তিনি সেখানে, তিনি নিজেই সেখানে অর্থাৎ তাদের বাড়িতে যেতেন, তাহলে হি পার্সোনালি অর্থাৎ তিনি নিজেই কি ওয়েন্ট, এখানে V2 এর কাজ করছে, তিনি নিজেই কি করতেন টু দ্য হোমস অফ দ্য অ্যাবসেন্ট বয়েজ, সেই যে সমস্ত অ্যাবসেন্ট বা অনুপস্থিত ছেলেরা থাকতো তাদের বাড়িতে তিনি যেতেন টু চেক। তো এখানে V1 এর সাথে টু ব্যবহার করে ইনফিনিটিভের কাজ করা হচ্ছে, টু চেক অর্থাৎ চেক করার জন্য বা পরীক্ষা করার জন্য বা কনফার্ম করার জন্য, ইফ দে ওয়্যার দেয়ার অর্থাৎ তারা সেখানে ছিল কি না বা তারা সেখানে আছে কি না সেটা কিন্তু, অর্থাৎ বাড়িতে আছে কি না সেটা চেক করার জন্য তিনি কিন্তু নিজেই সেখানে যেতেন। বা এখানে আমরা পার্সোনালির পরিবর্তে আমরা এখানে কিন্তু বলতে পারি হি হিমসেলফ, অর্থাৎ এখানে রিফ্লেক্সিভ প্রোনাউনটা আমরা নিজেই, তিনি নিজেই, তো এরকম বলতে আমরা হি হিমসেলফও কিন্তু এখানে ব্যবহার করতে পারি, বা হি ডিরেক্টলিও বলতে পারি, তিনি নিজেই সরাসরি, বা হি ইন পার্সন অর্থাৎ নিজেই উপস্থিত হয়ে দেখতেন, হি ওয়েন্ট টু দ্য হোমস অফ দ্য অ্যাবসেন্ট বয়েজ, সেই অনুপস্থিত ছেলেদের বাড়ি থেকে পৌঁছাতেন টু চেক করার জন্য, অর্থাৎ টু ভেরিফাই, আমরা কিন্তু টু ভেরিফাইও লিখতে পারি, তাদেরকে ভেরিফাই করার জন্য বা তাদেরকে কনফার্ম করার জন্য যে তারা সেখানে আছেন কি না সেগুলি তাদেরকে কনফার্ম করার জন্য, বা আমরা কিন্তু ইন্সপেক্টও বলতে পারি, কি ইন্সপেক্ট করার জন্য, যাচাই করার জন্য।
সুতরাং এই সমস্ত ওয়ার্ডগুলো দিয়েও কিন্তু আমরা এই সেন্টেন্সটাকে লিখতে পারবো। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। আর এখানে ইফ মানে এখানে যেহেতু একটা সংশয় প্রকাশ করা হচ্ছে, সেই কারণে কিন্তু ইফের মাধ্যমে কিন্তু আরেকটা সেন্টেন্স বানানো হচ্ছে, ইফ দে ওয়্যার দেয়ার, অর্থাৎ তারা সেখানে আছে কি না, বা এই যে যদি কথাটা বা আছে কি না যে সংশয়, তো সেই কারণে কিন্তু ইফ কথাটা ব্যবহার করা হয়েছে। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, গৃহে দেখিতে না পাইলে অন্যত্র সন্ধান করিয়া তাহাদিগকে ধরিয়া আনিতেন। তো কি তিনি, এখানে তিনি কথাটা সাইলেন্ট আছে, তাহলে কি বলবো, যদি তিনি তাদেরকে খুঁজে বাড়িতে না পেতেন, তো এইভাবে লিখবো। তাহলে কি ইফ হি সাবজেক্টের কাজ করছে, ইফ হি ডিড নট ফাইন্ড অর্থাৎ এখানেই কিন্তু ভার্বের কাজ হচ্ছে, ফাইন্ড হচ্ছে ভিওয়ান, তার সাথে অক্সিলারি ভার্ব রয়েছে ডিড নট, তো এখানে আমরা ভার্বও পেয়ে গেলাম। তাহলে ইফ হি ডিড নট ফাইন্ড দেম, তাদেরকে, যদি তিনি তাদেরকে সেখানে না খুঁজে পেতেন, অ্যাট হোম অর্থাৎ বাড়িতে, হি, তো এখানে কমা ব্যবহার করেছি, হি সার্চড এলসওয়্যার, তিনি অন্যত্র খুঁজতেন, অ্যান্ড ব্রট, তো এখানে হি এর মাধ্যমে কিন্তু দুটো সেন্টেন্সকে আবার যুক্ত করছি। হি সার্চড তিনি খোঁজ করতেন অন্যত্র, এলসওয়্যার, অ্যান্ড ব্রট এবং আনতেন, দেম ব্যাক এবং তাদেরকে কিন্তু আবার ফিরিয়েও আনতেন। তাহলে তিনি তাদেরকে ধরে আনতেন বা ফিরিয়ে আনতেন, এরকম কিন্তু আমরা বলছি, কারণ তাদেরকে ধরে আনতেন এখানে আছে। তো এখানে আমরা দেখব যে তাদেরকে কি করতেন, প্রথমে তাদেরকে খোঁজ করতেন, তাহলে ফাইন্ড, তো ফাইন্ডের পরিবর্তে আমরা কিন্তু এখানে তা লিখতে পারি যে তিনি তাদেরকে প্রথমে খোঁজার চেষ্টা করতেন বা লোকেট করতেন, কোথায় আছে, তাহলে কি লিখব, লোকেট করা, অথবা তাদেরকে ডিটেক্ট করা, কোথায় তারা আছে, ডিটেক্ট করতেন বা লোকেট করতেন কোন অবস্থানে বা কোন জায়গায় আছে। আর সার্চ বলতে তাদেরকে হান্ট করা, অর্থাৎ তাদেরকে খোঁজা, কি হান্টেড দেম, তাহলে হান্টেড বলতে পারি আমরা, বা আমরা বলতে পারি লুকড, তাদেরকে খোঁজ করা, লুকড বা হান্টেড। আর এটা আমরা ফাইন্ডের পরিবর্তে আমরা লোকেটও বলতে পারি, আর ডিটেক্টও বলতে পারি। আর এলসওয়্যার অর্থাৎ অন্য কোথাও, বা আমরা বলতে পারি কি অ্যানাদার প্লেস, এলসওয়্যার অর্থাৎ অ্যানাদার প্লেস, কি অ্যানাদার প্লেস, অন্য জায়গায় আছে কি না সেটা আগে খুঁজে দেখা হতো বা তিনি খুঁজতেন। আর ব্রট বা আমরা বলতে পারি তাদেরকে কি আনা, লেড দেম ব্যাক, বা আমরা বলতে পারি কি ক্যারিড দেম ব্যাক, বা আমরা কিন্তু এটাকে রিটার্নডও বলতে পারি, কি রিটার্নড, তাদেরকে ফিরিয়ে নিয়ে আসতেন, ব্যাক অর্থাৎ পুনরায় বা সেখানে আনা, এগেইন অর্থাৎ পুনরায় তিনি সেখানে ফিরিয়ে নিয়ে আসতেন। তো এইভাবে কিন্তু আমরা সেন্টেন্সটাকে লিখতে পারবো। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, এই রূপে অনেক মন্দ বালককে তিনি ভালো করিয়াছিলেন। তাহলে কি এইভাবে বা এই রূপে, তাহলে আমরা লিখব যে ইন দিস ওয়ে অর্থাৎ এই রূপে বা এইভাবে, হি এখানে হচ্ছে সাবজেক্টের কাজ করছে, হি রিফর্মড অর্থাৎ শুধরেছিলেন। তো V2 হি রিফর্মড মেনি ব্যাড বয়েজ, অনেক কাদেরকে, মেনি ব্যাড বয়েজ। তো এইভাবে কিন্তু আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট খুঁজে নিলাম এবং পুরো সেন্টেন্সটাকে আমরা লিখলাম। তো এখানে রিফর্মড বলতে তিনি তাদেরকে উন্নতি করেছিলেন বা তাদেরকে কারেক্টেড করেছিলেন, তাদেরকে সংশোধন করেছিলেন, ভালো করেছিলেন, বা আমরা ইমপ্রুভড বলতে পারি, ইমপ্রুভড তাদের উন্নতি ঘটিয়েছিলেন বা তাদের পরিবর্তন ঘটিয়েছিলেন আমরা কিন্তু এইভাবে বলতে পারি। আর ব্যাড বয়েজ বলতে খারাপ বা যারা মিসবিহেভিয়ারিং ছিল বা যারা আমরা নটি বলতে পারি, যারা দুষ্টু ছিল, তাদেরকে তিনি কিন্তু এইভাবে ভালো করেছিলেন। সুতরাং আমরা এই পুরো যে ট্রান্সলেশন দেখলাম প্যাসেজটার, তো প্রথম 1 by 1 আমরা প্রতিটা লাইনই করলাম। আশা করি ক্লাসটি যারা প্রথম তোমরা দেখছো তাদের ভালো লাগবে এবং ক্লাসটি অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, কারণ যত লাইক কমেন্ট শেয়ার আসবে ততই কিন্তু ক্লাস বেশি আসতে থাকবে। এবং যারা প্রথম থেকে ক্লাসটি দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা প্রথম ক্লাসে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। এবং চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, আজ এখানেই শেষ।